নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা পেঁপের নাড়ু। তোমরা কেউ খেয়েছো কি না কাঁচা পেঁপের নাড়ু? এমনভাবে আমি বানিয়ে দেখাবো। দেখতে তো সুন্দর হবেই, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো নাড়ু করার জন্য আমি এখানে একটা কাঁচা পেঁপে নিয়েছি। এটার ওজন কিন্তু 800 গ্রাম আছে। এই দেখো, এই পেঁপেটা আমি নিয়েছি। একটা পেঁপে দিয়েই কিন্তু অনেকগুলো নাড়ু তৈরি করা যায়। তো এখন বাজারে তো অনেক পেঁপে রয়েছে, বা অনেকের বাড়িতেও রয়েছে গাছ, সেই দিয়ে কিন্তু তোমরা নাড়ু বানিয়ে খেতে পারো। তাহলে নারকেলের নাড়ু বাদ দিয়ে এই কাঁচা পেঁপের নাড়ুই তোমরা খাবে, এতটাই মজার হয়। তো চলো, পেঁপেটাকে আগে আমি কেটে নেব। আমি এরকম একটা ছুরি নিয়েছি, এই ছুরি দিয়ে পেঁপের খোসাটাকে ছাড়িয়ে নেব। তোমরা যে কোনো দিয়ে পেঁপেটাকে খোসা ছাড়িয়ে নিতে পারো, বটি বা ছুরি দিয়ে। তো আমি ছুরি দিয়েই ছাড়িয়ে নিচ্ছি। আগে আমি 4 পিস করে কেটে নেব। আমি 2 পিস করে নিয়েছি, আরও এটাকে 4 পিস করে নেব। চার পিস করে নেওয়ার পরে এখন খোসাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। এই পেঁপের খোসাটা কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, কোনো রকম যেন খোসা পেঁপের গায়ে না থাকে। এই দেখো, আমি সুন্দর করে কিন্তু পেঁপের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন মাঝের অংশ যে বিচিগুলো রয়েছে, এইগুলোকে আমি ছুরি দিয়ে এইভাবে চেঁচে এইগুলোকেও ভালোভাবে ফেলে দেব। এই দেখো, পেঁপের ভিতরের অংশগুলোকেও কিন্তু আমি এইভাবে চেঁচে ফেলে দিয়েছি। এখন এইগুলোকে আমি পরিষ্কার জলে ধুয়ে নেব। পেঁপেগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই দেখো, আমি এরকম একটা গ্রেটার নিয়েছি। এখানে যে অনেকগুলো ছিদ্রযুক্ত ফুটা রয়েছে, এইগুলো দিয়ে এখন আমি এই দিকটা দিয়ে এখন আমি গ্রেট করে নেব। এই দেখো দিদিভাই দাদাভাইরা, পেঁপের নাড়ু করতে গেলে কিন্তু এরকম মিহি করে একটু গ্রেট করে নিতে হবে, তাহলে কিন্তু নাড়ুগুলো দেখতে ভালো হবে। এইভাবে আমি সম্পূর্ণ পেঁপেগুলোকে গ্রেট করে নেব। আমি সম্পূর্ণ পেঁপেগুলোকে এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন
যেহেতু পেঁপের গায়ে একটু কষ ভাব আছে, সেই জন্য দুইবার জল পাল্টে পাল্টে পেঁপেগুলোকে ভালোভাবে চুপকে চুপকে দুবার ধুয়ে নেব। এইভাবে হাত দিয়ে চটকে চটকে কিন্তু দুবার ধুয়ে নিতে হবে, তাহলে পেঁপের গায়ে যে কষটা আছে সেটা বেরিয়ে যাবে। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। দুই মগ জল দিয়ে দিচ্ছি। গ্রেট করা পেঁপেগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো। এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দেবো। ঢাকা দিয়ে জাস্ট 10 মিনিট একটু ফুটিয়ে নেব। 10 মিনিট ঢাকা দিয়ে পেঁপের ঝুড়িগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন ঢাকাটা তুলে নেব। এই দেখো, পেঁপেগুলো কিন্তু কিছুটা আমি সিদ্ধ করে নিয়েছি, পুরোপুরি কিন্তু সিদ্ধ করা যাবে না। এই অবস্থায় পেঁপেগুলোকে আমি এখন নামিয়ে নেব। এরকম স্টিলের একটা ঝুড়ি নিয়েছি, এই ঝুড়িতে এখন আমি ঢেলে দেব। গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে পেঁপের ঝুড়িতে যে জলটা রয়েছে সেটাকে এখন আমি একটু বের করে দেব। এই দেখো, অনেকটাই কিন্তু জল বেরিয়েছে, ফেলে দিচ্ছি। আবারও গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। এই দেখো দিদিভাই দাদাভাইরা, এই বাটি দিয়ে 2 বাটি পেঁপে ঝুড়ি হয়েছে। তো এই বাটি মেপেই আমি অর্ধেকের একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি, এই কড়াইতে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে
মিডিয়াম টু লোতে করে রাখবো। আর চিনিটা এই সময় আমি নাড়াচাড়া করব না। কড়াইতে চিনিটা দিয়ে কিন্তু আমি কোনো রকম নাড়াচাড়া করব না। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। এই দেখো চিনি থেকে কিন্তু একটা সুন্দর কালার চলে আসছে। এই পর্যায়ে চিনিটাকে আমি এখন নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। এই দেখো নেড়ে চেড়ে চিনিটা আমি একটা ক্যারামেল করে নিলাম। আর সম্পূর্ণ চিনিটা কিন্তু গলেনি, কিছুটা দানা দানা রয়েছে। এই পর্যায়ে আমি পেঁপের ঝুড়িটাকে কড়াইতে দিয়ে দেব। পেঁপের ঝুড়িতে দিয়ে অনবরত কিন্তু এইভাবে নাড়তে থাকবো। ক্যারামেলের সঙ্গে এই ঝুড়িটাকে একটু মিশিয়ে নিতে হবে ভালোভাবে। পেঁপের ঝুড়ি থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি অনবরত নাড়িয়ে জলটাকে আমি শুকিয়ে নেব। আর এই দেখো এখানে আমি 4টা এলাচ ফাটিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। তাতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। এইভাবে ফাটিয়ে হাত দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এভাবে অনবরত খুন্তি দিয়ে আমি নাড়তে থাকবো। অনবরত নেড়ে চেড়ে কিন্তু পেঁপের জলটাকে আমি শুকিয়ে নিয়েছি। এখন আমি অনবরত নেড়ে চেড়ে একটা নাড়ুর পাক দিয়ে নেব। এই দেখো দিদিভাই দাদাভাইরা অনবরত নাড়াচাড়া করে নাড়ুর পাকটা কিন্তু হয়ে গেছে। আর মিশ্রণটাও কিন্তু জড়িয়ে আসছে। এই দেখো কি সুন্দরভাবে পাকটা হয়ে গেছে। এখন আমি থালার মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে নেব আর গ্যাসটাকে বন্ধ করে দেব। নাড়ু বানাতে গেলে কিন্তু একটু মিশ্রণটাকে এটা ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থাতে কিন্তু হাত দেওয়া যাবে না। উষ্ণ উষ্ণ গরম থাকবে তখন এই নাড়ুগুলো কিন্তু বানাতে হবে। বেশি ঠান্ডা করলে কিন্তু এগুলো জমে যাবে। এই দেখো অনেকটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এখন হাত দেওয়া যাচ্ছে, উষ্ণ উষ্ণ একটু গরম আছে। এখন হাতে একটু আমি ঘি মাখিয়ে নেব। ঘি একটু মাখিয়ে নিতে হবে এইভাবে। হাত দিয়ে এইভাবে চেপে চেপে নাড়ু তৈরি করে নেব। এই দেখো একটা নাড়ু কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখো এইভাবে সমস্ত নাড়ুগুলোকে একই রকম করে আমি তৈরি করে নেব। সম্পূর্ণ পেঁপের নাড়ুগুলো আমি বানিয়ে ফেললাম। আর এই দেখো কতটা লোভনীয় হয়েছে।
দিদিভাই দাদাভাইরা সম্পূর্ণ পেঁপের নাড়ুগুলোকে আমি বানিয়ে ফেললাম। আর এই নাড়ুগুলো দেখতে কিন্তু অপূর্ব লাগে। এই দেখো কি সুন্দর দেখাচ্ছে। দিদিভাই দাদাভাইরা পেঁপের নাড়ু খেতে যে এমনই সুন্দর হয়, অপূর্ব লাগে খেতে। এই দেখো আমি নাড়ু বানালাম আর তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখো এখন গরম আছে, একটু নরম রয়েছে নাড়ুগুলো। যত সময় যাবে নাড়ুগুলো কিন্তু ভালোভাবে জমে যাবে। তো এই নাড়ু তোমরা 1 মাস সংরক্ষণ করে রেখে খেতে পারো। আর 1-2টা নাড়ু খেয়ে তোমাদের মনেই ভরবে না, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আজকে কাঁচা পেঁপের নাড়ুর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যে সকল দিদিভাই দাদাভাইরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করব। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।